হিসেবে বক্তৃতা দিয়েছেন। আমি বলেছি আমি ফিল করছি এমন একটি সংগ্রামের, এমন একটি আন্দোলনের, যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমার বিচার বিভাগের জন্য 15,000 কোটি টাকার 50% অন্তত আমরা আদায় করে আনতে পারব। আমার প্রায় 80,000 আইনজীবী সারা বাংলাদেশে, তারা প্রস্তুত। যে কোনো সময় হয়তো তারা সংগ্রামের পথে হাঁটবেন। তার আগেই মাননীয় উপদেষ্টাদের বলবো, আপনারা এই পদক্ষেপ গ্রহণ করুন। মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত তার এই সংক্ষিপ্ত সময়ে বিচার বিভাগের স্বাধীনতা এবং পৃথক সচিবালয় গড়ে তোলার জন্য যে সংগ্রামী ভূমিকা রেখেছেন, তাকে ধন্যবাদ জানিয়ে মাননীয় আইন উপদেষ্টা মহোদয়কে বলবো, অতি দ্রুত স্বপ্নের সেক্রেটারিয়েটটা আপনারা দেন। মাননীয় প্রধান বিচারপতি যাওয়ার আগে এই স্বপ্নের বিচার বিভাগের পৃথক সচিবালয় যদি করে যেতে পারেন, আমরা এই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, প্রতিটি মানুষের দোরগোড়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। সেই প্রতিশ্রুতি আমরা লয়ারদের পক্ষ থেকে দিতে পারি। আরেকটি কথা বলে আমি শেষ করব। মাননীয় আইন উপদেষ্টা মহোদয় আছেন, আপনি যদি আপনার বার কাউন্সিল আইনের মধ্যে একটা সংশোধনী দিয়ে যেতে পারেন, যে যারাই আইনজীবী হবেন, প্রত্যেকটা আইনজীবীকে বৎসরে মিনিমাম 10% মামলা লিগ্যাল এইডে করতে হবে। এইটা যদি আপনি একটা অধ্যাদেশে দিয়ে যান, আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এই প্রতিশ্রুতি রেখে এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খোদা হাফেজ।